এটা অত্যন্ত হতাশাজনক। এই রায় আমাদের কখনোই কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম যে দুর্নীতিগ্রস্ত সাজা পাক, শিক্ষাক্ষেত্র দুর্নীতিমুক্ত এবং এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হোক। এখানে দেখছি নির্দোষরা শাস্তি পেয়ে যাচ্ছে। নমস্কার, সোমা দাস বলছেন? হ্যাঁ, সোমা দাস বলছি। বলছি দিদি, আপনি খবরটা তো দেখেছেন ইতিমধ্যেই যে 26,000-এর কাছাকাছি প্রায় চাকরি বাতিল হয়েছে। সেখানে একমাত্র আপনার চাকরিটা বেঁচে গিয়েছে বলা যায়। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আমার চাকরিটা হয়েছিল সম্পূর্ণ হিউম্যানিটি গ্রাউন্ডে, আর সেই হিসেবেই কিন্তু মানে চাকরিটা আমার আছে, এটুকুই বলতে পারি। এই যে এতগুলো চাকরি, আপনার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের চাকরিটা বাতিল চলে গেল, এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন সেই গোটা ঘটনাটা? দেখুন, এই জন্য আমি বলবো সম্পূর্ণরূপে কমিশন তথা সরকার দায়ী। কারণ আর দীর্ঘ যে প্রসেস চলেছে শুনানি, যেটা বলুন মহামান্য হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্ট যেখানে বলুন, সেখানে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য কিন্তু তারা দিয়েছে, কখনো সঠিক তথ্য দেয়নি যে কতটা টেন্টেড নয় বা আর কোনো আছে কিনা আমরা দেখেছি। এই যে তথ্য না দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভয়াবহ পরিণতি। কিন্তু সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন যে আইনজীবীদের জন্যই কার্যত এই গোটা ঘটনাটা হয়েছে, এই ধরনের একটা স্টেটমেন্ট। দেখুন, উনি তো বলবেন, উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি তো বলবেন, সেখানে আমার কিছু বলার নাই। উনি কি বলবেন সেটা তো। এই যে আইনজীবীরাই তো গোটা বিষয়টাকে সামনে নিয়ে আসার একটা অন্যতম ভূমিকা পালন করেছে, তাদের সম্পর্কে আপনার কোনো বার্তা রয়েছে? না, অবশ্যই নেই। কারণ আমি আইন সম্বন্ধে আমার জ্ঞান খুব সীমিত। আর তাছাড়া কোর্ট যখন তখন তো আইনজীবী ইনভলভ থাকবে, এতে কোনো তো অন্য কিছু বলার নেই। শিক্ষা ব্যবস্থায় তো একটা বড়সড় ধাক্কা করবো গোটা রাজ্যে। ও তো অনেকদিন আগে থেকে চলছে। শিক্ষক নেই, ছাত্র ঠিক মতন পড়ানো হচ্ছে না, স্কুলের দুরবস্থা, স্কুলে খালি, তো প্রথম থেকেও চলছে। এটা তো আরো ভয়াবহ হয়ে গেল যেহেতু এতগুলো টিচার এখন স্কুলে আসতে পারবে না। এই যে আপনার যারা বন্ধুরা রয়েছেন তাদের মধ্যে তো অনেকে যোগ্য রয়েছে, তাদের পরিবারের। অবশ্যই আছে যোগ্যদের ঢাল করেতে আছে এই ভয়াবহ পরিণতি। একদমই, তাদের পরিবারের যে একটা অবস্থা বর্তমানে, সে সম্পর্কে কিছু বলবেন? দেখুন, তাদের পরিবার, আমি ভুক্তভোগী, নিজেও জানি যে একজন পরিবারের যদি সঠিক আর্থিক সঙ্গতি না থাকে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে। আমি জানি, বুঝি। তাদের সম্বন্ধে এখানে সান্ত্বনার বাক্য দেওয়ারও কিছু নেই, কিছু বলারও নেই আমার এখানে। জানি, বুঝি, এটুকুই বলতে পারি কি পরিস্থিতি তাদের মধ্যে চলছে। অনেকেই কান্না করছেন, এমনকি চরম সিদ্ধান্তর কথাও বলছেন, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? তাদের কোনো সান্ত্বনা বাক্য এখন কাজ করবে না। তবে এইটুকু বলতে পারি যে রিপ্যানেল বা যেটা সিলেকশন কমিটি, তাকে ধৈর্য ধরা উচিত। চরম পরিণতির কথা কখনোই ভাবা উচিত নয়। কারণ যে সমস্যা আছে, সমস্যার সম্মুখীন হয়ে যারা যোগ্য তারা কিন্তু প্রকৃত চাকরি পেয়ে যাবে। এবার একটু আমি ছাড়বো, আমার একটু কাজ আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।